না, মামুনুল হক যেহেতু একটা জনপ্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মানে হৃদয় স্পন্দন তিনি, তো এখন ওনাকে দীর্ঘদিন জেলে রাখলেও তো সরকার বদনাম তো হচ্ছে। এই 3 বছর রেখে তো সরকার কোনো লাভ হয়েছে বলে তো আমি মনে করি না, বরঞ্চ বদনামই করেছে। যদিও তারা বদনামের কোনো তোয়াক্কা করে না, তাদের লাজ লজ্জারও কোনো বিষয় নাই। তাদের যে এই যে বদনাম হচ্ছে, এদেরকে কেনই বা মামুনুল হক সহ এই আলেম ওলামাদেরকে এইভাবে নাজেহাল করতেছে সরকার। সরকার সুদূর প্রসারী কাকে খুশি করার জন্য আমি অন্তত আমার বুঝে আসে না। এটা সরকার যদি মনে করে যে মামুনুল হকরা হেফাজতের লোকরা, নেতারা, এরা সরকারকে হটাইয়া মানে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এটা আমি অন্তত দীর্ঘদিন আমি রাজনীতি একজন কর্মী হিসেবে আমি এটা অন্তত মনে করি না। মামুনুল হকরা, তার বাবারা বা এই দেশে যারা আলেম সমাজ, নামি দামি আলেম সমাজ, হক্কানি আলেম ওলামারা আছে, ওনাদের রাষ্ট্র ক্ষমতা দখল করার মেন উদ্দেশ্য নয় এবং রাষ্ট্র পরিচালনা করা ওনাদের কাজও নয়। এটা আমি অন্তত ওনাদেরকে যতটুকু চিনি, জানি, বুঝি, রাষ্ট্র ক্ষমতা ওনারা ছিনাই নিবে, নিয়ে রাষ্ট্র চালাবে, এরকম মনোভাব ওনাদের খুব কম। ওনারা যেটা চাচ্ছেন সেটা হলো যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুন না কেন, তারা যাতে দেশটাকে অনইসলামিক রাষ্ট্রে পরিণত না করে, তারা যাতে দেশটাকে আপনার জুলুম, নির্যাতন এবং আপনার যেটাকে বলে মানে সুশাসন, যেটা ইসলামেরও দাবি, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, সুশাসন দেওয়া, এগুলো যাতে দিতে চেষ্টা করে দেয়, এগুলোর জন্য একটা প্রেশার সৃষ্টি করা, এগুলোর জন্য তাদের একটা চাপ সৃষ্টি করা। এবং তাদের দাবি হচ্ছে যেমন নাকি পাঠ্যপুস্তকে যাতে ইসলামিক এবং ইসলামিক কালচারের সাথে সামঞ্জস্য নয় এমন কিছু সন্নিবেশিত করা যাতে না করা হয়, এটাই। এই দাবি তো শুধু তাদের দাবি নয়, এদেশের প্রত্যেকটা 90% লোক এই দাবিই করবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা ভোট নিয়ে দেখেন, তাদের দাবির প্রতি 90% লোকের সমর্থন আছে। তাহলে সরকার এটা কেন মানতে রাজি না মানুক, ঠিক আছে, মানলেন না, কিন্তু তাদের প্রতি আপনার এত রুষ্ট হওয়ার কি আছে? তাদের প্রতি এত জুলুম নির্যাতন করার তো দরকার নেই। আপনি তাদের কথা শুনিয়েন না, ঠিক আছে, আপনি শুনতে পারলেন না, আপনি আপনার প্রভুদের কথা শুনেন, তা আপত্তি নেই, কিন্তু তাদের উপর নির্যাতনটা তারা বলুক না। তারা আলেম ওলামারা, তাদের দায়িত্ব তো আছে। তা আলেম ওলামারা তো ওরাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি। তো নবীর উত্তরসূরি শুধু মুখে মুখে, তাদের তো কিছু দায়িত্ব আছে। ইসলামের কথা বলা, সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা, তারপরে দুর্নীতি বিরোধী কথা বলা, অনইসলামিক কার্যকলাপ বন্ধ করার জন্য আন্দোলন করা, এটা তো আলেম ওলামাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। তো এগুলো তো বলতেও আপনি দিবেন না, আপনি তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন ওয়াজ মাহফিল থেকে, তারপরে সেখান থেকে জেলে দিবেন বিভিন্ন অজুহাতে। তারা বলুক, তারা বলে ক্ষান্ত থাকলেই চলে। তারা বলে এমন নয় যে আপনাকে একদম বলে আপনার গদিতে হামলা দিছে বা কোনো বিল্ডিংয়ে হামলা দিছে, তা না। আপনি যখন পর্যন্ত না তাদের উপরে হামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তারা হয়তো মুখে বলে, কারণ মুখে এটা বলার জন্য তারা লাইসেন্স প্রাপ্ত। ইসলাম তাদেরকে সেই লাইসেন্স দিয়েছে, আলেম ওলামাদেরকে সেই লাইসেন্স ইসলামে দিয়েছে যে তুমি হক কথা বলতে হবে, তুমি মানুষকে ন্যায়ের পথে আহ্বান করতে হবে। এই লাইসেন্স প্রাপ্ত তারা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। তারা সেটা বলতেছে। আপনি না শুনলে না শুনেন, কিন্তু তাদেরকে বলতে দিবেন না, তাদের উপরে আপনি অত্যাচার স্টিম রোলার চালাবেন, তা তো হয় না, এটা উচিত না। সেই ক্ষেত্রে মামুনুল হকের ব্যাপারে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে। ওনাকে অধিকাংশ মানুষ মনে করে যেটা ওনাকে অন্যায়ভাবে জেলে পুরাইছে। এর আগে নামি দামি অনেক আলেমান, মাওলানা আমির হামজাকে, তারপরে এই যে মাদানিকে, রফিকুল মাদানিকে, হ্যাঁ, এরা অনেক গরম গরম কথা বলে, এটা সত্য। কিন্তু এই গরম কথা বলতে গিয়ে কোন সরকারি দপ্তরে হামলা হয়েছে, এই গরম কথা করতে গিয়ে কার উপরে হামলা হয়েছে, আমি তো এটা খুব একটা হয়েছে বলে আমার তো মনে করি না। এরা এই কথাগুলো বলে মানুষের মধ্যে একটা ইমানি জোশ তৈরি করে, মানুষের মধ্যে একটা চেতনার সৃষ্টি করে। এই যা এখন এটাও সহ্য করতে পারে না, তাহলে এটা মানুষ মনে করে যে এর মধ্যে অন্য কোনো ইন্ধন আছে, অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা, অন্য কোনো শক্তির ইন্ধন আছে কিনা, বা অন্য কারো প্ররোচনা আছে কিনা, অন্য কারোকে খুশি করার জন্য সরকার
এগুলো করে কিনা, যে যাতে করে আমাদের দেশের মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় এবং ইসলামের নাম গন্ধ যাতে এই দেশ থেকে মুছে যায়। ইসলামের চেতনা যে একটা আছে, মুসলমানের তো মানে সূর্যবীর্যের জাতি, মুসলমান তো আর আপনার বিড়ালের জাতি না, এটা হলো বাঘের জাতি। সেই বাঘের জাতি যাতে বাঘ হইয়া না থাকতে পারে, যাতে বিড়ালের মতো হয়ে থাকে, এটার একটা আন্তর্জাতিক এবং আমাদের কিছু দেশীয় দোসর আছে, এদের উদ্দেশ্য হইতে পারে, এদের এজেন্ডা হইতে পারে। সেই এজেন্ডা সরকার বাস্তবায়ন করতে চাইলে এটা দুঃখজনক। আমি তো মনে করি এই আলেম ওলামারা কখনো সরকারের, যে সরকারে আসুক না কেন, সরকারের গদির জন্য, সরকারের প্রশাসনের জন্য তারা অনিরাপদ নয়। না, ঘুরে দাঁড়ান তো হেফাজত ইসলাম তো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। তারা তাদের কাজ করবে, তাদের আলেম ওলামারা যেভাবে কেউ মসজিদে ইমামতি করে, কেউ ওয়াজ নসিহত করে, তারা তাদের কাজগুলো করে বলেই যাবে, তারা করে যাবে। তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমি আজ পর্যন্ত যতটুকু জানি তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম না। তবে তারা এই জনমত তৈরি করার ক্ষেত্রে, ইসলামের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখছে। এই যা, এখন আগামী দিনে তারা কি করবে সেটা আমি তো আর জানি না। তবে তাদের মধ্যে তো অনেক কষ্ট তো আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এই সরকারের আমলেই সবচাইতে বেশি আলেম ওলামারা নাজেহাল হয়েছে, আলেম ওলামারা অসম্মানিত, অপদস্থ হয়েছে। এটা সরকারের কিছু অতি উৎসাহী সরকার, যাই দেখেন আপনি সরকারের মেইন ব্যক্তি বা প্রধান ব্যক্তি এগুলো জানেও না, কিন্তু অতি উৎসাহী নেতাকর্মীরা অতি বিপ্লবী সাজতে গিয়ে সরকারকে বিপদে ফেলা দিছে, যে সরকার মনে হয় যেন ইসলাম বিরোধী, এরকম একটা প্রমাণ করার জন্য কিনা সেটাও আমি জানি না। এই যে মানুষগুলোকে নাজেহাল করছে, অপমান করছে, বিশেষ করে আলেম ওলামাদেরকে অপমান করাতে দেশের মানুষ ভালো চোখে দেখে না। প্রচুর আলেম, আমরা যতটুকু জানি বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক আলেম জেলে দীর্ঘদিন থেকে ছিল, আছে, এখনও নাকি অনেকে আছে, এবং সামনেও বিভিন্ন ওয়াজ নসিহত, আমরা কোনোদিন শুনি নাই ওয়াজ নসিহত করতে গিয়ে, ধর্মীয় কোনো প্রোগ্রাম করতে গিয়ে মানে পারমিশন লাগে। এখন দেখি পারমিশন লাগে। তো ঠিক আছে, পারমিশন লাগুক, কোনো অসুবিধা নাই। সেখানে আবার প্রশাসনের লোকরা মাঝে মাঝে যায়, পাহারা দেয় প্রশাসন, বা তারপরে দলীয় লোকরা যায় আবার সাবজেক্ট ম্যাটার ঠিক করে দেয়। মৌলানাকে যিনি ওয়াজিন থাকেন, যিনি বক্তা থাকেন, বক্তাকে কানে কানে বা একটা চিরকুট দিয়ে বলে দেয় যে আপনি এই বিষয়ে কথা বলিয়েন না, এই বিষয়ে কথা বলেন। এই বিষয়গুলো তো তাদের কাজ নয়, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না।